মাছের ডিমের বড়া রেসিপি হয়তো আপনারা অনেক রকমভাবে বানিয়ে দেখেছেন, কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখুন, এত সুন্দর টেস্ট আসে। একবার বানালে বারবার বানিয়ে খেতে মন চাইবে। এছাড়াও রেসিপিটা পারফেক্টলি বানানোর জন্য সাথে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি রাহি আর আপনারা দেখছেন রাহি ফুড ডায়েরি। আর আজকের রেসিপি হচ্ছে মাছের ডিমের মশলা কারি। তাহলে এই রেসিপিটা বানানোর জন্য সবার প্রথম এখানে নিয়ে নিচ্ছি মাছের ডিম। আর আমি এখানে 500 গ্রাম কাতলা মাছের ডিম নিয়ে নিয়েছি। এবার এটাকে হালকা ভাপিয়ে নেওয়ার জন্য একটা কড়াইতে গরম জল করতে বসিয়ে দিয়েছি। আর এই জলটা গরম হতে হতে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। আর আপনাদের এখানে নুনের পরিমাণটা একটু বেশি রাখতে হবে, কারণ যেহেতু আমরা এটা জলের মধ্যে দিচ্ছি। আর ডিমগুলো দেওয়ার আগে এটাকে একবার ভালোভাবে মিশিয়ে নেব। আর যখন এইভাবে ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব মাছের ডিম। আর মাছের ডিমটা দেওয়ার পরে এটাকে খুব বেশি নাড়াচাড়া করবেন না, জাস্ট একবার এটাকে এইভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে ভালো করে এটাকে ফুটিয়ে নিন। আর আপনাদের এখানে এটা মনে রাখতে হবে, এই মাছের ডিমটা কিন্তু আমরা জাস্ট ভাপিয়ে নেব, পুরোপুরি কিন্তু সিদ্ধ করব না। খুব বেশি নয়, ধরে নিন 2 থেকে 3 মিনিট লাগবে এই পুরো প্রসেসটা করতে। তারপর যখনই দেখবেন প্রায় 50% মতো কুক হয়ে গেছে, তখনই এটাকে তুলে নিয়ে একটা আলাদা পাত্রে রেখে দিতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখনও কিন্তু ভেতরটা বেশ কাঁচা কাঁচাই আছে। আর এই ভাপিয়ে নেওয়ার কারণে এই যে একটা আষ্টে গন্ধ আছে সেটাও চলে যাবে, প্লাস মেখে নেওয়ার জন্য ডিমের টেক্সচারটা একটু বেটার হবে। আর এটাকে ঠান্ডা করার জন্য পারলে একটু পাখার নিচে রেখে দিন, খুব বেশিক্ষণ সময়ও লাগে না এটা ঠান্ডা হতে। তাও ধরে নিন 2 থেকে 3 মিনিটের মধ্যে দেখবেন এটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। আর একবার ভালো করে ঠান্ডা হয়ে গেলে দিয়ে দিন এর মধ্যে বাকি উপকরণগুলো। তার মধ্যে সবার প্রথম আমি দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, তারই সাথে দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা, 2 চা চামচ আদা রসুন বাটা, অবশ্যই স্বাদ মতো নুন। আর নুনের পরে দিয়ে দিচ্ছি 500 গ্রাম মাছের জন্য একটা ডিম। এছাড়াও দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা। আর টেস্টটা বাড়িয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পোস্ত। আর সবশেষে বাইন্ডিংয়ের জন্য লাগবে 2 চা চামচ বেসন। আর ভাপিয়ে রাখা মাছের ডিমের সাথে এই সব কিছুকে আপনাদের ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। আচ্ছা, এবার দেখে নিন এর টেক্সচারটা খুব বেশি যে নরম বা পাতলা হয়েছে তা কিন্তু নয়। হাতে নিয়ে ডালা করতে পারছেন, টেক্সচারটা ঠিক এরকমই রাখবেন। তাহলে আমাদের এখানে মাছের ডিমটা ভাজার জন্য এখন পারফেক্টলি রেডি। আর আমি এটাকে ভেজে নেওয়ার জন্য একটা কড়াইতে নিয়ে নিয়েছি সরষের তেল। আর তেলটা হালকা গরম হয়ে গেলেই আমি বড়াগুলোকে একে একে ছেড়ে দেব। আর আমি এখানে সাইজটা মিডিয়াম রেখেছি, আপনারা চাইলে ছোট বড় সাইজেরও করতে পারেন। আর তেলের টেম্পারেচারটা এই সময় মিডিয়ামই রাখবেন। আর এটাকে খুব বেশি ওভার ক্রাউডেডও করবেন না, তাতে দেখবেন বড়াগুলো আর পারফেক্টলি ভাজা হয় না। আর সব কটা বড়া ছাড়া হয়ে গেলে আস্তে আস্তে এটাকে একটু লাল লাল করে ভেজে নিন। এখন এটা একদম পারফেক্টলি ভাজা হয়ে গেছে, তাই এটাকে তুলে নিয়ে একটা আলাদা পাত্রে রেখে দিন। ব্যাস, এবারেই একই পদ্ধতিতে আমি বাকি বড়াগুলো ভেজে নেব। আবারও বলছি, এর টেস্টটা কতটা ভালো আসে সেটা আপনারা না বানালে বুঝতেই পারবেন না, তাই রিকোয়েস্ট করব একবার হলেও এটা বানিয়ে দেখার। আর এবার এখানে দিয়ে দিচ্ছি আলু। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের আলুকে এরকম ছোট ছোটোভাবে কেটে নিয়েছি। আর এই একই তেলে যতক্ষণ না লাল লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ এটাকে ভালো করে ভেজে নিন। আর দেখবেন তেলের টেম্পারেচারটা যেন মিডিয়াম থাকে। আর তারপর যখন দেখবেন এরকম লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে একটা আলাদা পাত্রে রেখে দিন। আর এই একই তেলে ফোড়ন হিসাবে দিয়ে দিন শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচি। এবার এটাকে ভালোভাবে ভাজতে থাকুন। মনে রাখবেন পেঁয়াজটা কিন্তু আপনাদের ভালো করে ভেজে নিতে হবে, না হলে কিন্তু গ্রেভির টেস্টটা ভালো আসবে না। যখনই পেঁয়াজটা ভাজা হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেবো 2 চা চামচ আদা রসুন বাটা। আর এটাকে ততক্ষণ ভাজতে দেখুন যতক্ষণ এর মধ্যে থেকে কাঁচা গন্ধটা চলে যায়। আর এই সময় আপনারা ঝালের জন্য দিয়ে দিতে পারেন কাঁচা লঙ্কা। যখন সবগুলো ভালোভাবে কুক হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। তারপর এই মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। বুঝতে পারছেন আমি এখানে গরম মশলা দিয়ে দিচ্ছি যাতে আপনাদের বানাতে কোনো রকম অসুবিধা না হয়।
তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আর এটাকে আপনাদের ততক্ষণ কষাতে থাকতে হবে যতক্ষণ না এর মধ্যে থেকে তেল বের হচ্ছে। আর যখনই দেখবেন এর মধ্যে থেকে তেল ছাড়া শুরু করেছে তখনই এর মধ্যে দিয়ে দেবেন টমেটো বাটা। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আপনাদের ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে না যায়। ধরে নিন আপনাদের এখানে সময় লেগে যাবে 7 থেকে 8 মিনিট মতো, বাট এটাও আপনাদের মনে রাখতে হবে টমেটো যদি কাঁচা গন্ধটা থাকে তাহলে আপনাদের টেস্টটা ভালো আসবে না। যখন দেখবেন ভালোভাবে কষানো হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিন ভেজে রাখা আলুগুলো। তারপর সেটাকেও একবার টমেটোর সঙ্গে ভালোভাবে কষিয়ে নিন। একটু কষানো হয়ে গেলে দেখবেন এর মধ্যে থেকে তেল ছাড়া শুরু করেছে, ব্যাস তখন সেখানে দিয়ে দিন পরিমাণ মতো জল। আর জল দেওয়ার পরে যতক্ষণ এটা ভালো করে ফুটে যাচ্ছে ততক্ষণ আপনারা ওয়েট করুন। আর যখনই দেখবেন জলটা ফুটতে শুরু করেছে, আলুটা ভালোভাবে কুক হয়ে গেছে আর জলের সাইড থেকে তেলটা ছাড়া শুরু করেছে, তখনই এখানে দিয়ে দিন ভেজে রাখা ডিমগুলো। আর ডিমটা দেওয়ার পরে এটাকে আপনাদের বেশিক্ষণ কুক করতে হবে না, 2 থেকে 3 মিনিট কুক করলেই হবে। আর আপনাদের কিন্তু এখানে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে। যখনই দেখবেন ডিমটা দেওয়ার পরে এভাবে ফুটতে শুরু করেছে, দেখবেন ডিমের মধ্যে খুব সুন্দরভাবে ঝোলটা ঢুকে গেছে। তাহলে বুঝতে পারছেন গ্রেভি কিন্তু আমাদের এখন পারফেক্টলি রেডি। এবার এটা আমি ফিনিশ করব হাফ চা চামচ গরম মশলা, একটু কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিবারের মতো কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি রাহি আর আপনারা দেখছিলেন রাহি ফুড ডায়েরি। দেখা হয়ে যাবে নতুন একটা ভিডিওতে নতুন রেসিপি নিয়ে। আর আমার এইরকম রেসিপিগুলো ভালো লাগলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন।